Yes, brother. This is the video you need to build your confidence to top level. এই ভিডিওতে আমি আপনাদের এমন গাইড দিব স্টেপ বাই স্টেপ, এগুলো যদি আপনি ফলো করেন আপনার কনফিডেন্স লেভেল বাড়তে বাধ্য। আপনি যদি এই ভিডিওর একটা স্টেপসও মিস না করেন এবং প্রত্যেকটা স্টেপস অবিডিয়েন্টলি ফলো করেন, ডেইলি ফলো করেন, খুবই কম সময়ের মধ্যে আপনি যেখানেই যান ইউল বি দ্য মোস্ট কনফিডেন্ট গায়। আপনি সব জায়গায় চার্জে থাকবেন, আপনি নিজেকে, আপনার নিজের প্রতি কোনো সেলফ ডাউট থাকবে না। এই ভিডিওর প্রত্যেকটা স্টেপস যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, প্রতিদিন ফলো করেন, অবিডিয়েন্টলি ফলো করেন। সো ওয়াচ দিস ভিডিও ভেরি কেয়ারফুলি। নাম্বার 1, লিফট ওয়েটস। হ্যাঁ ভাই, আপনি বলবেনই যে ভাই আমি প্রত্যেক ভিডিওতে কেন বলি লিফট ওয়েটস, বিকজ আপনার যে কোনো একটা বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই 6 মাস 1 বছর জিমে যায়, জিমে গেছে, তাদের আস্ক করেন হোয়াট ইজ ইট লাইক আফটার দে লিফটেড ওয়েট। তারা বলবে ব্রো উই ফিল লার্জ, উই ফিল রেজ। এটা হলো টেস্টোস্টেরন রেজ। যখন একটা মানুষ ওয়েট লিফটিং করে তার বডির টেস্টোস্টেরন অন্য লেভেলে চলে যায়। ইমাজিনই করতে পারতেছেন একটা নর্মাল মানুষের টেস্টোস্টেরন লেভেল আর একটা জিম ব্রোর টেস্টোস্টেরন লেভেল আকাশ পাতাল তফাৎ। আপনার যখন টেস্টোস্টেরন বাড়বে আপনি নিজের ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি পাবেন, ইউল ফিল লাইক এ রিয়েল ম্যান। দ্যাটস ওয়াই লিফট ওয়েট। নাম্বার 2, লার্ন টু ফাইট। না ভাই, আমি ভায়োলেন্স শিখাইতেছি না, বাট এস এ ম্যান ইউ মাস্ট লার্ন টু ফাইট। ইম্যাজিন আপনি আপনার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় কোথাও যাচ্ছেন, দুইটা বুলি আপনার গার্লফ্রেন্ডকে টিটকারি মেরে একটা হাবিজাবি কথা বললো, আপনি কিছুই করলেন না, ইউ ডিড নাথিং, আপনি এভাবে বলদের মতো চলে গেলেন। এরপর কি হইতে পারে? আপনার ওয়াইফ আপনার উপর পিসড হবে, যে আপনি একটা পুরুষ মানুষ, ও আপনার সাথে বের হয়েছে, আপনার দায়িত্বকে প্রোটেক্ট করা, কিন্তু আপনার সাথে বের হয়ে উল্টা আবার পোলাপানের কাছে হ্যারেস হয়ে আসতেছে, তাহলে আপনার সাথে বের হওয়ার মানেটা কি? সো ইউ নিড টু লার্ন টু ফাইট। আপনি যখন ফাইটিং শিখবেন আপনি তেমন মানুষকে তেমন একটা ভয় পাবেন না। আপনি সব জায়গায় নিজের একটা ওপিনিয়ন রাখবেন, কারণ আপনি ইন্টিমিডিয়েট ফিল করবেন না। আপনি আপনার ক্যাপাসিটি জানেন যে এখানে যদি একটা কিছু হয়ে যায় আই ক্যান ফাইট অ্যান্ড আমি এই সিচুয়েশনটা ফিগার আউট করে বের হতে পারবো। সো এজ এ ম্যান ইউ মাস্ট লার্ন হাউ টু ফাইট। 3, ড্রেস ওয়েল। আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা হাই ভ্যালু পুরুষ হতে চাইতেছেন, আপনি রেসপেক্ট কমান্ড করতে চাইতেছেন, আপনি চান যে সোসাইটিতে মানুষ আপনাকে ভ্যালুয়েবল ভাবে, কিন্তু আপনার ড্রেস কোড হচ্ছে হাফ প্যান্ট, ড্রপ শোল্ডার টি শার্ট, কীভাবে হবে? আপনি তো ছাপড়ির মতো ড্রেস আপ করতেছেন। ছাপড়ি ড্রেস আপে আপনি কখনো হাই কনফিডেন্ট ফিল করতে পারবেন না, মানুষ আপনাকে রেসপেক্টের চোখে দেখতে পারবে না। যেখানে ফর্মাল পরা লাগবে ওখানে ফর্মাল পরেন, যেখানে ক্যাজুয়াল পরা লাগবে ওখানে ধরেন রাউন্ড নেক টি শার্ট পরেন, ভালো জিন্স পরেন যেগুলো আপনার বডি শেপের সাথে যাচ্ছে, বুটস পরেন, লোফার্স পরেন, ছাপড়ি স্নিকার্স পরলে হবে না। সো ইউ নিড টু লার্ন হাউ টু ড্রেস ওয়েল। ড্রেস ওয়েলের অনেক ইউটিউবার্স আছে, তাদেরকে ফলো করেন, তারা যে গাইডগুলো দিচ্ছে গাইডগুলোর মধ্যে আপনার পার্সোনালিটির সাথে যে স্টাইলটা আছে সেই স্টাইলটা পিক করেন, ওই রিলেটেড কিছু ভালো ভালো আইটেমস আপনার ওয়ার্ড্রোবে অ্যাড করেন এবং নিজের একটা পার্সোনাল স্টাইল বিল্ড আপ করেন। সো ইউ মাস্ট লার্ন হাউ টু ড্রেস ওয়েল। নাম্বার 4, এটা হচ্ছে এই লিস্টের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, লার্ন হাউ টু ওয়াক লাইক এ ম্যান। আপনি যখন এই রাস্তায় ওয়াক করবেন আপনার শোল্ডার্স ব্যাক থাকবে, চেস্ট আপ থাকবে। হোয়াট ডাজ ইট শোস? ইট শোস ইউ আর কনফিডেন্ট আলফা। একটা মানুষ যখন চেস্ট আপ করে হাঁটে, দিস ইজ আওয়ার প্রাইমাল মুভমেন্ট, কিন্তু বর্তমান যে সিস্টেমটা চলে আসছে এই কারণে আমাদের এই প্রাইমাল মুভমেন্টটাই চলে গেছে। সারাদিন মানুষ ডেস্কে বসে থাকে, সারাদিন স্কুল কলেজে ছেলেরা চেয়ার টেবিলে বসে থাকে, তাদের পশ্চার্স বাঁকা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এভাবে ডিজাইন করা না। আমাদের প্রাইমাল যে ওয়াকিং সিস্টেম এটা হচ্ছে চেস্ট আপ শোল্ডার্স ব্যাক। সো ইউ মাস্ট লার্ন হাউ টু ওয়াক। আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন আই টু আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। আপনি যখন একজনকে একটা হ্যান্ডশেক দিবেন, একটা ফার্ম হ্যান্ডশেক দিবেন, লার্ন হাউ টু ডু এ হ্যান্ডশেক। আজকালকে অনেক ছেলেদের দেখা যাচ্ছে যে হ্যান্ডশেক যখন করতে আসতে হ্যান্ডশেক করতে পারতেছে না, 2 আঙ্গুল যেছে, হাত কাঁপতেছে, এগুলো কি? লার্ন হাউ টু ডু এ গুড হ্যান্ডশেক, রাইট? ইউ আর এ ম্যান, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ডু এ হ্যান্ডশেক। নাম্বার 5, বি কম্পিটিটিভ অ্যাট এভরিথিং। আপনার লাইফে যাই আসুক, যেখানেই যান, আপনার বন্ধু বান্ধবের সাথে থাকেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে থাকেন, সব জায়গায় একটু ফ্রেন্ডলি কম্পিটিশন রাখেন না। আপনার আজকে ক্রিকেট খেলতে গেছেন, বি কম্পিটিটিভ, রিয়েলি কম্পিটিটিভ, আসলে সিরিয়াস হন জিনিসটা নিয়ে। এটা কি শো করে? আপনি সব জায়গায় কম্পিটিটিভ থাকেন, আপনি কিন্তু আস্তে আস্তে আপনার উইন রেশিও বাড়বে। আপনি যখন সব জায়গায় সব কিছুতে উইন করতে থাকবেন তখন দেখবেন আপনার নিজের ভিতর থেকে একটা আলাদা কনফিডেন্ট ফিল হবে। আপনি আপনি আসলেই কোনো কিছু যান, জাস্ট নিজের জিনিস হিসেবে গুড এমন না, আপনার বন্ধু-বান্ধবরা যে জিনিস গুড ওদের গেমেও যান। যায়া আপনি চেষ্টা করেন। আপনি না জিতলেও জেতার চেষ্টা করেন। চেষ্টাটাই অনেক, অনেক কিছু মিন করে। আপনি নিজে থেকে একটা কনফিডেন্ট ফিল করবেন, না যে আমি গেমটা পারি না তাও আমি নিজের বেস্ট দিছি। এটাই অনেক। এই জিনিসটাই দরকার। নাম্বার 6, এই জিনিসটা যদিও আগের ভিডিওতে বলছি কিন্তু এই ভিডিওতে আবার বলা দরকার। কারণ কি এটা আপনার লাইফের সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট থিং। ফিক্স ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন টেক কেয়ার করেন আপনার লাইফের 80% প্রবলেম সলভ। আগের ভিডিওতে বলছি, এগেইনও বলতেছি, কারণ ফাইন্যান্সিয়াল সিচুয়েশনই মানুষের সব প্রবলেমের জড়। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ঠিক করলে আপনার লাইফে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে কোনো বিপদ আসলে আপনার ফাইন্যান্সিয়ালি সবাইকে হেল্প করতে পারবেন। এটা খুবই, অ্যাজ এ ম্যান ফাইন্যান্সিয়ালি ঠিকভাবে থাকা খুবই ইম্পর্টেন্ট। সো ফিক্স ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এটা নিয়ে ডিটেলসে বেশি কিছু বললাম না, কারণ জানেনই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ঠিক থাকা কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ম্যান। অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ থাকলে আপনার কনফিডেন্ট একটা খারাপভাবে
এফেক্ট ফেলে। সো ফিক্স ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। নাও টাইম ফর সাম বোনাস টিপস। আপনি যখনই বাইরে যান, ডু 50 to 100 পুশ আপস। যখন পুশ আপ মারবে চেস্টে একটা পাম্প আসবে, ইউ উইল ফিল ইনস্ট্যান্টলি কনফিডেন্ট। বোনাস টিপস নাম্বার 2, ডু আপনার ফ্রি টাইমসে নতুন নতুন জিনিস শেখার ট্রাই করেন। আপনি যখন নতুন নতুন জিনিস শিখতেছেন, নতুন নতুন বই পড়তেছেন, নতুন নতুন নলেজ নিচ্ছেন, আপনার নিজের ভ্যালু বাড়তেছে, এটাও আপনার কনফিডেন্স বিল্ড আপ করতে হেল্প করবে। এই কয়টি স্টেপস যদি আপনি প্রতিনিয়ত ইমপ্লিমেন্ট করেন, আমি যা বলছি আসলেই A to Z সব করেন এবং নিজেকে 6 মাস টাইম দেন, ইউ উইল বি এ ডিফারেন্ট ম্যান। আপনি যেখানেই যান মানুষ আপনার প্রেজেন্স নোটিস করবে, করতে বাধ্য।